সমুদ্রের তলদেশে ছিল এক জাদুময় রাজ্য। মুক্তোর আলো, সোনালি প্রবাল আর তার মাঝখানে রূপকথার এক প্রাসাদ। সেই রাজ্যের অধিপতি ডাইনি রানী, ভয়ঙ্কর শক্তিধর তবু মায়ের মতো স্নেহময়। তার পাশে সবসময় থাকে এক দয়ালু দাসী। রানীমা, সমুদ্র আজ অশান্ত হয়ে উঠেছে। রানী, নিশ্চয়ই সমুদ্রে এক আশ্চর্য কিছু ঘটতে চলেছে। এক রাত মহাঝড়ে এক জাহাজ ডুবে যায়। ধ্বংসস্তূপের মাঝে ভেসে আসে এক ছোট্ট শিশু। প্রবালের ফুলবাগানের কাছে থেমে যায় তার ভেসে চলা। রানীমা, দেখুন, শিশু, ও এখনো শ্বাস নিচ্ছে। রানী, ওকে আমার কাছে নিয়ে এসো, ওকে আমার কোলে দাও। সমুদ্র আজ আমাদের ঘরে এক অতিথি পাঠিয়েছে। রানী শিশুটির কপালে হাত রাখতেই কান্না থেমে যায়। শিশুটিকে পেয়ে রানী আর দাসী ভীষণ খুশি হয়ে যায়। রানী তাকে পরম মমতায় আদর করতে থাকে। রানী, আজ থেকে ও আমার সন্তান, ও আমার মেয়ের পরিচয় বড় হবে। দাসী, কিন্তু রানীমা, ও তো একজন মানুষের সন্তান। রানী, সে যাই হোক, ও আজ থেকে আমার মেয়ে হয়ে থাকবে। ওকে আমি মায়ের আদর দিয়ে বড় করব। দাসী খুশি হয়ে যায়। সেই দিন থেকেই শিশুটি এই রাজ্যের কন্যা। বছর ঘুরে যায়। ছোট্ট মেয়েটি বড় হয়ে উঠেছে, জিজ্ঞাসু চোখে ভরা এক কিশোরী রাজকন্যা। দাসী স্নেহের ভাবে বলে, রানী, দেখুন কি দ্রুত বড় হচ্ছে সে, কত সুন্দরী হয়ে উঠছে, ঠিক আপনার মতোই। রানী হেসে বলে, আমি দেখছি, ওর ভেতরে এক আলোর আভা জ্বলছে। একটু বড় হলে সে আমার মতোই শক্তিশালী একজন হবে। একদিন রাজকন্যা খেলছিল জলে সমুদ্র ফুলের মাঝে। হঠাৎ তার হাত থেকে নীল আলো জ্বলে ওঠে। রাজকন্যা চমকে ওঠে। এটা কি? আমার হাত থেকে আলো বের হলো? দাসীও অবাক হয়ে যায়। দাসী বলে, এটা ভীষণ আশ্চর্য কিছু। রানীমাকে অবশ্যই এই ঘটনা জানাতে হবে। দাসী এবং রাজকন্যা রানীকে সব খুলে বলল। রানী শান্ত কণ্ঠে বলে, ভয় পেও না মেয়ে, এই আলো তোমার, কিন্তু আলো নিয়ন্ত্রণ না করলে তা অন্ধকার ডেকে আনে। সেই রাতেই প্রাসাদের হলঘরে খুলল প্রাচীন এক জাদুর বই, পাতায় পাতায় সাগরের গোপন মন্ত্র। রানী, প্রথম নিয়ম, শক্তি মানে শুধু আক্রমণ নয়, শৃঙ্খলা। দ্বিতীয়, সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয়কে নিয়ন্ত্রণ করা। তৃতীয়, যে আলো দেবে সেই আলোই তোমায় ফিরিয়ে রক্ষা করবে। রাজকন্যা, আমি শিখতে চাই মা, ঠিক তোমার মতো। এইভাবে আরও অনেক নিয়ম শেখালো রানী, এবং রাজকন্যা তা মনোযোগ দিয়ে শুনছিল। রানী, যদি তুমি এ সকল নিয়ম মেনে চলো, তাহলে তুমি সব শত্রুর সাথে লড়াই করে জয়ী হতে পারবে। রাজকন্যা, আমি পারবো মা। কিন্তু শান্তি বেশিক্ষণ থাকে না। প্রাসাদের দেয়াল কাঁপিয়ে ওঠে বিশাল সমুদ্র দানব, লাল চোখ, কালো সুর। দানব, এই রাজ্য এখন আমার। রানী, বিপদ। রানী, আমার রাজ্যে অন্ধকারের জায়গা নেই। রানী লড়ছেন, কিন্তু দানব প্রবল। ঠিক তখনই রাজকন্যা, আমি পাশে আছি মা। রানী, না, তুমি এখনো। কথা শেষ হবার আগেই রাজকন্যার হাত থেকে নীল আলোর ঢেউ বেরিয়ে দানবকে পিছিয়ে দেয়, আর রানী আশ্চর্য হয়ে দেখতে থাকে রাজকন্যার যুদ্ধ। দানব সরে যায়। প্রাসাদে ফিরে আসে আলো। রানী, আজ প্রথমবার তুমি শক্তি ব্যবহার করলে। রাজকন্যা, আমি প্রতিজ্ঞা করছি এই সমুদ্রকে রক্ষা করব। দাসী, নতুন ইতিহাস শুরু হলো। রানী রাজকন্যাকে আলিঙ্গন করে নিলেন। সবাই ভীষণ আনন্দিত হয়।
কিছুদিন পর গভীর অন্ধকার থেকে ভেসে আসে ছায়াযোদ্ধা, লালচে চোখ, ধোঁয়ার মতো শরীর। তারা প্রাসাদের ফটকে আছড়ে পড়ে। দাসী: রানী, তারা ফিরেছে, আগের চেয়ে শক্তিশালী। রানী: শান্ত থেকো, আমরা একসাথে দাঁড়াবো। রাজকন্যা: আমি প্রস্তুত। যুদ্ধ শুরু। রানীর দণ্ড থেকে ছুটল বেগুনি বজ্র। রাজকন্যার দুই হাত থেকে নির্গত হল নীল আলোর ঢেউ। ছায়ারা গা ছুলেই ভেঙে ধুলি। ছায়ানেতা: সমুদ্র অন্ধকারের হবে। রাজকন্যা চিৎকারে: না, এ রাজ্য আমার পরিবার। রানী: এবার দুই আলো এক করো। বেগুনি আর নীল আলো মিশে তৈরি করল সমুদ্র আলোকাস্ত্র। এক মুহূর্তে অন্ধকার ছিন্ন ভিন্ন। ছায়াযোদ্ধারা মিলিয়ে গেল গভীর অতলে। দাসী: রক্ষা পেয়েছি, জয় হোক। রানী: তুমি শুধু আমার কন্যা নও, এই রাজ্যের উত্তরাধিকারী। মনে রেখো, শক্তির শেকড় দয়ার ভেতরেই। রাজকন্যা: আমি আলো দিয়ে অন্ধকারকে রুখে দেব, প্রতিটি প্রাণের জন্য। মুক্তোর প্রাসাদ আবার ঝলমল করে ওঠে। ঢেউয়ের সাথে ভেসে যায় আশার গান। ডুবে যাওয়া জাহাজের সেই ছোট্ট শিশু আজ সমুদ্রতলের নতুন রক্ষক। রানীর আলো রাজ্যের ভরসা।